আল্লাহু আকবার বইলা দেখি না রে জানা কোন কোন যুবক আছো বাবাটারে জড়ায় দইরা দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর দেখাইয়া চোখের পানি ফেলায় কান্নারে এ বন্ধু যেদিন বাবা হারাবি কবর পারে শুয়া শুয়া কাঁদবি রাত্রে গভীরে কবর পারে কাঁদবি কিন্তু বাবা কই যা পাবি না রে এই বন্ধু পাগলের মতো এ পাগল যুবক বইসে থাকিস না রে আমার আল্লাহ আসমান থেকে তাকায় রয়েছে আর কোন যুবক নাই রে বাবা থাকলে বাবাটারে জড়াইয়া দইরা দইরা কাঁদবি আর কোন যুবক নাই রে দেখি না আল্লাহ এ যুবতী বোন যদি তোমার মা তোমার কাছে থাকে মার হাত রাত দইরা জড়ায় দইরা চোখের পানি ফেলায় কান্দ আমার আল্লাহ আজকের কান্না ফেরত দিবে না ইনশাআল্লাহ আল্লাহ যারা মাপ চাইলো যারা চাইতে পারে নাই সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো বলেন আমিন আল্লাহ যাদের বাবা নাই কবর জান্নাতের বাগান বানায় দাও বলেন আমিন এ গাজীপুরের ভাইরা আমার যুবক বন্ধুরা আমার পর্দার মারা খুব সংক্ষিপ্ত করে বলবো অল্প সময় পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলে একজন বাবা যে কোনো দিকে নজর নাই একজন বাবা যে কোনো দিকে মেজাজ নাই আমার দিকে ডাইভার্ট হইয়া দিল থেকে দিলের কান লাগাইয়া কথাগুলি শুনবে না অনুধাবন করবার চেষ্টা করবে না এ যুবক খুব খেয়াল করে দিলের কান লাগাইয়া কথাগুলি বুঝবার চেষ্টা করবে না আমেরিকার একজন আল্লাহর গোলাম একজন গোলাম কোটি কোটি টাকার মালিকা বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই টাকা পয়সার অভাব নাই এ বন্ধু এত কিছু থাকার পরেও মডার্ন সোসাইটিতে ভিআইপি সোসাইটিতে তার মার জায়গা হয় না পিতা মার জায়গা হয় না এটার কারণটা কি জানোনি এটার কারণ হইল মায়ের মাথার চুল ছিল না চেহারাটা পইরা গেছিল মায়ের দুইটা চোখ ছিল না এই কারণে ঘরের ভিতরে জায়গা হয় না এ বন্ধু এই কোটি কোটি সন্তান চিন্তা করলো মার জন্য কোথাও যাইতেও পারি না মেহমানও বাসায় আনতে পারি না এমন চেহারার মানুষ একদিন বিবির সঙ্গে পরামর্শ কইরা মার একটা ধাক্কা দিয়া এই কোটিপতি বাড়ি থেকে মারে বাহির কইরা দিছে এ বন্ধু মায়ের চোখ নাই রাস্তাও দেখে না মা চলতেও পারে না হাঁটি হাঁটি পা পা করে দেয়ালে ধইরা ধইরা মা রাস্তা দিয়ে হাঁটে বিভিন্ন জায়গায় দোকান পাটের সামনে শুয়ে থাকি অথচ সন্তানের কোনো কিছুর অভাব নাই এই মা মানুষ কোনো খাবার দিলে খায় একদিনের ঘটনা হঠাৎ করে রাস্তা দিয়ে চলতেছে গাড়ি একটা ধাক্কা দিছে মাটা জমিনে পয়রা বিদায় হয়ে গেছে এই সংবাদটা শিল্পপতির কাছে পৌঁছায় গেছে শিল্পপতি দুঃখ প্রকাশ করে নাই মনের ভিতরে ব্যথায় ব্যথিত হয় নাই কারণ হইল মা বিদায় হয়ে গেছে অন্ধ মানুষ আপদ থেকে বাঁচলাম এই সন্তান দীর্ঘদিন পরে যখন একটা ওয়ার্ড্রোব আলমারি খোলে জোর করে নিজের কাগজপত্র খুঁজতেছিল হঠাৎ করে একটা ডায়েরি দেখা যায় সন্তানটা দেখে মার ডায়েরি লেখা এই ডায়েরির পৃষ্ঠা উল্টাইতেছে হঠাৎ করে সন্তান নজর করে দেখে দিন তারিখ সহ লেখা এই দিনে আমি আমেরিকার মতো জায়গায় সুন্দরী প্রতিযোগিতায় অ্যাওয়ার্ড পেয়েছিলাম সুন্দরী প্রতিযোগিতায় ভালো নাম্বার পেয়েছিলাম সন্তান চিন্তা করে আর চোখের পানি ফেলে কান্দি হয় রে আমার মা তো যৌবনকালে সুন্দরী ছিল তাইলে আমার মা কেমন করে এমন চেহারাটা পইরা গেল কেমন করে আমার মার দুইটা চক্ষু হারাইলো আমার মার মাথার চুল নাই কারণটা কি সন্তান আবার ডায়েরির পৃষ্ঠা উল্টায় নজর কইরা তাকা দেখে মা নজর কইরা দেখে দিন সন্তান নজর করে দেখে দিন তারিখ সহ লেখা এই দিনে আমি সিজার না করার কারণে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছিল সন্তান আরো আশ্চর্য হয়ে গেছে আরো পৃষ্ঠা উল্টায় নজর করে দেখে
বসে লেখা দিছে আজকের দিনে আমার ঘরের ভিতরে আগুন লাগছিল, আমি ঘরের বাহিরে ছিলাম, আমার সন্তান ঘরের ভিতরে ছিল, আমি সন্তানকে বাঁচাইতে যাইয়া আমার চুল হারাইছি, আমার চোখ দুইটাও হারাইছি, আমার সন্তানকে বাঁচাইতে যাইয়া আমার চেহারাটা পইরা ফেলেছি, সন্তানের কথাগুলি পড়ে আর চোখের পানি পালায় কান্দে, এবার সন্তান চোখের পানি পালায় কান্দে, আরেকটু পৃষ্ঠা উল্টা নজর করে দেখে মা লেখছে আমার সন্তানের সব বাঁচাইতে পারছিলাম কিন্তু দুইটা চোখ বাঁচাইতে পারি নাই, আমার সন্তানের দুইটা চোখ পইরা গেছিল, আজকের এই দিনে আমার নিজের চক্ষু আমি আমার সন্তানরে দিয়া দিলাম। এই সন্তানের দৃশ্য বলার পরে এই কথাগুলি বলার পরে চোখের পানি ফেলা কান্দে আর আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ আমার মা বুঝি এত দরদি ছিল, আমারে বাঁচাইতে যাইয়া চুল হারাইছে, আমারে বাঁচাইতে যাইয়া চেহারাটাও হারাইছে, আমারে বাঁচাইতে যাইয়া আমার চোখ দুইটা আমার মা দিছে কোন মারে ধাক্কা দিয়ে বের করে দিল। এ গাজীপুরের যুবক, শুধু আমেরিকার এই যুবকের দিকে তাকায় দেখো না, একটু তোমার মা আমার মার দিকে তাকায় দেখো রে, আমার মা তোমার মার জীবনেও কত এমন ঘটনা আছে আমি তুমি কোনোদিন জানি না। এ বন্ধু, সমাজে এমন মা আছে বাবাটা নেশা করে, বাবা মারে, সুখ নাই, পরিবারে শান্তি নাই, খাবার নাই, ঠিক মতো ঘুমানোর জায়গা নাই, কিন্তু আমি তুমি ছোট্ট ছিলাম এই সন্তানের মায়াই বাবা কোনোদিন স্বামীর ঘর ছায়রা যায় নাই, এরকম মা আছে না নাই? এ যুবক, এমন মা আছে ডাক্তার বলছে সন্তান বাঁচবে নাইলে মা বাঁচবে, আপনজনদের কাছে গেছে, বলুন তো কি করব, কাকে বাঁচাবো? ডাক দেয়া কই সন্তান চলে গেলে সন্তান পাওয়া যাবে, কিন্তু আমাদের মেয়ে চলে গেলে পাওয়া যাবে না, আমরা সন্তান দুনিয়াতে চাই না রে। ডাক্তার কৌতূহল হইয়া ওই শিশু বাচ্চার মার কাছে গেল, ডাক দিয়া কই মা গো, হয়তো তুমি বাঁচবা নাইলে সন্তান বাঁচবে, কি বলো? মা চোখের পানি ফেলাইয়া কান্দে আর ডাক দিয়া কই ডাক্তার ভাই, দুনিয়া দেখার আমার প্রয়োজন নাই, আমার নয়নের মনি সন্তান দুনিয়াতে আসুক, এইটা আমি মার দিলে চাই। এ যুবক ভাইরা, বন্ধুরা, প্লিজ পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আমার তোমার মা জীবনে কত কষ্ট আমার তোমার জন্য সহ্য করেছে। এ বন্ধু, গর্বে ছিলাম, মারে কত কষ্ট দিছি। এ বন্ধু, দুনিয়াতে আসার পরে মুখের ভাষা মা বোঝে না, এরপরেও মা কোনোদিন আমাকে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় না। এ টাকাওয়ালা, এ বাড়িওয়ালা, গাড়িওয়ালা, আজকে তুমি মারে দেখতে পারো না। এ বন্ধু, যেদিন মা হারাইবা দুনিয়াটা তন্ন তন্ন কইরা খুঁজবা, মা খুঁজা পাবা। এইখানে কত মানুষের মা নেই। এ বন্ধু, যার মা নাই জিগা দেখো, তার মতো ইতিম আর অসহায় আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। এ গাজীপুরের ভাইরা, যুবকরা, কোন মারে কষ্ট দিয়া কথা বলো? এ বন্ধু, কোন বাবারে কষ্ট দিয়া কথা বলো? এই দুনিয়াতে তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে, নিজে না খাইয়া বাবা তোমার জন্য খাবার জোগাইছে। এমনও বাবা আমরা শীতের রাত্রে মাহফিলে দেখি, এক বৃদ্ধরে দেখি, বৃদ্ধা মানুষ 80 বছর বয়স, গভীর রজনীতে শীতে কোন কোন কইরা কাঁপে আর রিক্সা চালায়। এ বন্ধু, যেদিন বাবা রবি ওই দিন বাবা খুঁজবি রে, কিন্তু মনে রেখো বাবা রাইলে কোনোদিন খুঁজা পাওয়া
যায় না, মা হারাইলে কোনোদিন খুঁজা পাওয়া যায় না। গাজীপুরের ভাইরা, এ বন্ধু বাবারে কোনোদিন কষ্ট দিস না, এ বন্ধু মারে কোনোদিন কষ্ট দিস না রে যুবক। যার বাবা নেই জিগা দেখো, মনে হয় দুনিয়াতে কি যেন হারায় গেছে। এ গাজীপুরের ভাইরা, পায়ের সামনে হাত রেখে বলি, বাবা মারে যদি কষ্ট দিয়া থাকো, মৃত্যুর সময় জবানে কালেমা আসবে না, দুনিয়াতে টাকা কামাইবা বরকত পাইবা না। হে যুবক, আমি তোদের পায়ের সামনে হাত রাইখা বলি, আজকের এই মজলিসে, কান্নার মজলিসে আমার দিল বলে আল্লাহ চোখের পানি ফেরত দিবে না। দুইটা হাত উঠাইয়া ওয়াদা করবি কোনদিন বাপ মারে কষ্ট দিবা না। কারা কারা রাজি আছো একটু চোখের পানি ফালাইয়া জবানটা কইলা ডাক দেও না রে আল্লাহ, আর জবান কইলা ডাক দেও না আল্লাহ, আর জবান কইলা ডাক দেন না আল্লাহ। এ যুবক ভাইরা, সর্বোচ্চ 30 সেকেন্ড এর ভিতর আমি বয়ানটা ফিনিশিং দিব। এই দুনিয়াতে যার বাবা আছে বন্ধু, আর যার বাবা নেই সে বুঝে কেমন বেদনা। বন্ধুরে জীবনে বাবারে অনেক কষ্ট দিছি, হয়তোবা ধমক দিছি, হয়তোবা কটু কথা বলছি, আমি বাবার কাছে কোনোদিন মাফ চাই না। এ বন্ধু আমার দিল বলে আজকের চোখের পানি ফেরত দিবে না। আমি মুসাফির হইয়া পায়ের সামনে হাত রাইখা বলি, পুরা মজলিস থেকে একটা যুবক দেখবো, তোমার বাবা যদি এই মজলিসে থাকে রে, আমার আল্লাহর দেখাইয়া পাগলের মতো একটা দৌড় দিয়া বাবাটারে জড়ায় দইরা চোখের পানি ফালা কাঁদবি। কোন যুবকটা তো দেখি না, একটা যুবক আল্লাহু আকবার বইলা দেখি না রে জানা। কোন কোন যুবক আছো বাবাটারে জড়ায় দইরা দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর দেখাইয়া চোখের পানি ফালা কাঁদনা রে। এ বন্ধু যেদিন বাবা হারাবি, কবর পারে শুয়া শুয়া কাঁদবি, রাত্রে গভীরে কবর পরে কাঁদবি, কিন্তু বাবা কইজা পাবি না রে। এই বন্ধু পাগলের মতো, এ পাগল যুবক বইসা থাকিস না রে, আমার আল্লাহ আসমান থেকে তাকায় রইছে, আর কোন যুবক নাই রে। বাবা থাকলে বাবাটারে জড়াইয়া দইরা দইরা কাঁদবি, আর কোন যুবক নাই রে দেখি না। আল্লাহ, এ যুবতী বোন, যদি তোমার মা তোমার কাছে থাকে, মার হাত রাত দইরা জড়ায় দইরা চোখের পানি ফালায় কান্দ, আমার আল্লাহ আজকের কান্না ফেরত দিবে না ইনশাআল্লাহ। আল্লাহ যারা মাপ চাইলো, যারা চাইতে পারে নাই, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো, বলেন আমিন। আল্লাহ যাদের বাবা নাই, কবর জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। এ বন্ধু আর লম্বা আমি করব না, আমি বিদায় নেওয়ার আগে আজকের মাহফিলে আমি মুসাফির হইয়া আমি আপনাদের সামনে আমি আমার বাবার জন্য দোয়া চাই, আমার আম্মার জন্য দোয়া চাই, আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাই। আল্লাহ আমাদের সবার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে কবুল করুক, বলেন আমিন। এ বন্ধু আর লম্বা করব না, আমি বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আজকের এই মজলিসের ভিতরে আমি দেখব অনেকের বাবা নেই, জলমদুখী মাটা নাই। এ বন্ধু দেখি না আজকের এই মজলিসে হয়তো বাবা আছে অসুস্থ, এই মাদ্রাসার জন্য হুজুর গো বাবা নাই মা নাই, আমি আমার বাপ মার জন্য 10,000 টাকা কোরআনের জন্য দিব, আল্লাহকে খুশি করার জন্য। একটা আল্লাহর গোলাম দেখি না হুজুর আমি 10,000 টাকা দেব, একজন কোন মজলিস থেকে হুজুর গো আমি 10,000 টাকা দিব, নগদ না দিতে পারেন। নাম কি বাবা? আব্দুর রহিম মোল্লা বাবাজি 10,000 টাকা। দাড়ি গুড়ি পাইকা গেছে মালিক, বাবারে ভালোবাসা আল্লাহ গো তোমার নবীর মোহাব্বত কইরা 10,000 টাকা দিল, আল্লাহ দিনের তামান্না কবুল করো, বলেন আমিন। নাম কি? হুমায়ুন কবির বাবাজি মালিক, আমার বাবার দাড়ি গুড়ি পাইকা গেছে। ও মালিক, চোখে
পানি শুকায় নাই। আল্লাহ গো তুমি আমার বাবার নেক মাখাসত যদি পূরণ করো, 10,000 টাকা কবুল করো, বলেন আমিন।